স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কত কিছু পড়ে। আহা বন্ধু, বাংলা কথা বলতে পারে, ইংরেজি অনেক কথা সুন্দর জানে, কিন্তু মঞ্জিল চেনে না, কোথায় গিয়ে থাম। মনে করছে এগুলো এতগুলো পড়া পড়তেছি, একটা সময় এসে কর্মজীবনে শেষ বয়সে সুখ করব, শেষ বয়সে একটা ভালো চাকরি, একটা ভালো ব্যবসা, দুনিয়াবি একটা সমাজে একটা স্ট্যাটাস। কিন্তু দেখা গেছে সব যখন ঘুষায় কবরে যাওয়ার সময় হয়ে যায়, অথবা অসুস্থতা, রোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ আইসা বাসা বাঁধে, আর তখন দুনিয়া আছে কিন্তু ভোগ করতে পারে না। প্রতিদিন সকালবেলা যে কোনো ডায়াবেটিক হসপিটালে কেউ যদি যায়, 7টা বাজে, দেখেন কি পরিমাণ বয়স্ক, মাঝবয়সী লোক, ভদ্রলোক, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সমাজের এলিট পার্সন কিভাবে বসে সিরিয়াল ধরে রয়েছে ডায়াবেটিস পরীক্ষা করতে। তাইলে আমার ভাই, দুনিয়ার এই হায়াত, আমাদের এই বেঁচে থাকার জীবনটাকে দুই ভাগ করা, যে এক ভাগে আমি কিছুদিন করব বা কর্ম করব, আরেক ভাগে আমি সুখ করব, এতটুকুতে এই দুনিয়া জীবনটাকে ভাগ করা, আর এর দূরের উপরে নিজের পরিকল্পনাকে সাজানো, আল্লাহর কসম এটা আহাম্মক ছাড়া, বেওকুফ ছাড়া আর কিচ্ছু হইতে পারে। এটা বেওকুফ, ওই মানুষ বেওকুফ, ওই অভিভাবকও বেওকুফ, ওই সন্তানও বেওকুফ, যে অভিভাবক তার সন্তানকে শুধু দুনিয়ার হায়াত পর্যন্ত স্বপ্ন দেখাইছে, আর সন্তান যে শুধু দুনিয়ার হায়াতকে নিয়েই স্বপ্ন দেখতেছে, অথচ এত লম্বা আখিরাত, এত লম্বা কবর, এত অনন্তকালের আখিরাত, এই বিষয়ে তার জানা আছে পর্যাপ্ত না প্রস্তুতি আছে পর্যাপ্ত? এক লাইন কোরআন শরীফ দেখে দেখে মুসলমান কত কিছু পড়লো, শিখলো, কিন্তু আল্লাহর কোরআনের একটা লাইন সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না। হায় হায়, ওই জিন্দেগির উপরে লানত, লানত ওই জীবনের উপরে, লানত ওই জীবনের উপরে, অভিশাপ ওই জীবনের উপরে। মুসলমান এত বড় নিকৃষ্ট হয় কেমনে? যে আমার যিনি মালিক, আমার যিনি মনিব, আমি তার কালামই পড়তে পারি না। তা আমার এই জিহ্বারের সার্থকতা কি? আমার চোখের সার্থকতা কি? আল্লাহ আমারে চোখে দিল কেন? আল্লাহ আমারে জবানি দিল কেন? আমারে বানাইলই কেন? ভাত, মাছ, চাল, ডাল, পেশাব, পায়খানা, ঘুম, স্ত্রী মিলন, যৌন চাহিদা পূরণ, এ তো জানোয়ারের আখলাক, এ তো জানোয়ারেরও পূরণ হয় মিয়া। জন্তু জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, জন্তু জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয়, নয়তো এগুলোর বাচ্চা হয় কেমনে? গরু ছাগলের বাচ্চা হয় কেমনে মিয়া? তো জীবন মানে এটুকুই যদি হয়, তো আমি মুসলমান হিসেবে বিশেষত্ব কি? আমি ইমানদার হিসেবে আলাদা পরিচয় কি? বাদ কত দেখাই, এই কারণে আমি মুসলমান নাকি? আমার একটা বিল্ডিং আছে, এই কারণে আমি মুসলমান, এটাই মুসলমানের বৈশিষ্ট্য? হ্যাঁ বলেন, ছেলেরা বলো বাপ, নিজেকে তো কমপক্ষে চেনো ভাই। আমি লম্বা করতে চাই না, কমপক্ষে দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, নিজেকে তো চেনো কমপক্ষে। এদ্দুর বোকা কেমনে হয় মানুষ যে আমি একটা ছেলে বলো ভাইয়া, এই যারা নামাজ পড়ো না, এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তুমি কও? যারা দিন রাত নারী দেখো, ছবি দেখো, মোবাইল নিয়ে পড়ে থাকো, বন্ধু কোথায় গিয়ে থামবা বলো ইনসাফ করে? একজন সুদখোর বলেন, এই হারামখোর, তোর বেটা প্রয়োজন শেষ হবে কোন দিন? নাফরমান কোন হারামখোর সুদখোরের প্রয়োজন দুনিয়ায় শেষ হয়েছে কোনোদিন? না, কোনদিন ঘোষণা দিছিনি কোনো হারাম করে যে আজ এত বছর হারাম খাইতে খাইতে আল্লাহর রহমতে এখন আর আমার লাগে না, আমার সব প্রয়োজন পূরণ হয়ে গেছে? তাইলে এই জন্য নিজের উপরে কমপক্ষে আত্মভোলা হয়ে যাওয়া, নিজেকে ভুলে যাওয়া, এর চাইতে বড় লানত, দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। যে আমি আমাকে ভুলে গেছি, আমি আমারই চিনি না। ফাআনসাহুম আনফুসাহুম, কোরআন শরীফ আল্লাহ বলছে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছে যে আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় ধমক কি দিছে? ধমক হলো এই কথাটা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ
ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে বান্দা, মুমিনকে বলছে, এটা ঈমানদারদের। এই আয়াতের আগের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এমন হয়েও না যে যারা আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেছে। আমি কিন্তু একটা শাস্তি দেই যে আমাকে লম্বা সময় ভুলে যায়, যে আমার নাফরমানিতে ডুবে যায়, আমি তার একটা শাস্তি দেই বান্দা। শাস্তিটা হলো ফাআনসাহুম আনফুসাহুম, আমি তাকে নিজের পরিচয় ভুলাই দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে কালীলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন শুকর আদায় করে কম। কালীলাম মা তাযাক্কারুন, কোরআনে আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করে কম। ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার শুকরকারী বান্দা পরিমাণে কম। তাহলে আল্লাহর অনুগত, আল্লাহর কথা শুনে আল্লাহর কথার প্রতি কৃতজ্ঞ হয়, এরকম পরিমাণ সবসময় কমই হয়। এটা নিয়ে আফসোসের কিছু নেই। কম কিংবা বেশি, সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই। এখানে মনে 50,000 লোক হইলে আমার কবর রাজা মাফ তো কথা কয় না তো, আল্লাহ বলি কি আমার বুটও হারাইলাম না, কবর রাজাবো মাফ হইল না, তারা আমার কি হলো? কাজে এখানে সংখ্যা কোনো কি না বিষয় না, কতজন এটা কোনো কিছু। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এটা কোরআন সুন্নাহর কথা না, এসে ইসলামের কোনো বক্তব্য না, জনপ্রিয়তা কোনো জরুরি কোনো বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো মোট নবী রাসূল কি 25 জন? তো বাকিদের নাম নাই কেন? যাদের নাম নাই ওনারা ব্যর্থ। পৃথিবীতে 5,000 সাহাবীর নাম কোনো কিতাবে নাই। সবগুলো কিতাবে একসাথে করে একবারে বাড়ি সালাম দিলেও তো হবে না। 5,000 সাহাবীর নামও একসাথে পাওয়া যাবে না। তো 1.25 লক্ষ সাহাবী তো বিদায় হজ্জের ময়দানে, আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল। হজের সময় নবীজি যে বছর হজ করেছেন 1.25 লাখ সাহাবী ছিল। তাহলে 1,25,000 সাহাবীর মধ্যে 5,000-এর নামও তো কোনো কিতাবে নেই, কোনো বইতে নাই, ইতিহাসে নাই, নাই ওনাদের নাম কেউ জানে না। তাহলে যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ তো আর কি? তাহলে সমস্যা কি? এই জন্য দোস্ত, সবাই চিনলেই সফল, না চিনলে ব্যর্থ, এমন কিছু না। এটা কোনো বিষয়। বুজুর্গানে দ্বীন বলে আল্লাহ তাআলার 2টা নাম আছে, আয-যাহির আল-বাতিন। এই 2 নামের অর্থ হলো, একটা নামের অর্থ হলো আয-যাহির, অর্থ হলো প্রকাশকারী, আল-বাতিন গোপনকারী, আবৃতকারী, যিনি গোপন রাখেন। আর যাহির মানে যিনি প্রকাশ করেন। তো মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা তার নামের গুণ আল্লাহ তাআলা তার পছন্দসই বান্দার উপরে প্রয়োগ করেন, ইলকা করেন, ঢালেন। আল্লাহ তাআলা তার রহমান নাম থেকে কাউরে রহমতের সিফাত তার মধ্যে দেন কিছুটা, ফলে তার দিল খুব দয়ালু হয়। এর অনেক গুণ আল্লাহ তার বান্দাকে দেন, বৈশিষ্ট্য। এটা আল্লাহ তাআলা কুদরতি নিজাম। তো আল্লাহ তাআলা এই 2 নাম আল্লাহ তার ইচ্ছা মতো তার কোনো বান্দার উপরে জুহুর মানে এই প্রকাশকারী এই গুণটা দেন কাউরে, তো তখন দুনিয়া তাকে চিনে। আবার কারো উপরে আল্লাহ তাআলা ওই যে বাতেন গোপনকারী, তিনি এই গুণটা কাউকে ঢালেন কাউরে, তো তাকে পৃথিবীবাসী চিনে না, তিনি শুধু চিনে। তাহলে এই জন্য অনেক আউলিয়া কেরাম এমন আছে যা করে গোটা দুনিয়া চিনে। আবার এমন লাখো লাখো আউলিয়া আছে আল্লাহর প্রিয় বান্দা কেউ চেনে, পাহাড়ে জঙ্গলে শেষ ইন্তেকাল করছে, কেউ জানেও হাসরের ময়দানে দেব। এই জন্য দোস্ত, এটা একটা জরুরি বিষয়। কোরআন সুন্নাহর দৃষ্টিতে সংখ্যা, পরিচিতি এটা কোনো বিষয় না, কতজন এটা কোনো কথা।